লন্ডনের পূর্ব প্রান্তের এক কিশোরীর গল্প, যেখানে সরলতা, প্রলোভন, উগ্রবাদ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা এক অদ্ভুত সংঘর্ষে জড়িয়ে গেছে। তার নাম শামীমা বেগম। একসময় সে ছিল সাধারণ স্কুল ছাত্রী, আর আজ আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও নিরাপত্তা রাজনীতির এক জটিল প্রতীক। শামীমা বেগম হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে বিতর্কিত এক মুখ, একজন আইএস বধূ। 2015 সাল লন্ডনের বেনথাল গ্রিন থেকে 15 বছর বয়সী শামীমা নিখোঁজ হন। পরে জানা যায় সে তুরস্ক হয়ে পাড়ি জমিয়েছে সিরিয়ায়, ইসলামিক স্টেট এর নিয়ন্ত্রিত অঞ্চলে। সেখানে পৌঁছেই তার জীবনের মোড় ঘুরে যায়। খুব দ্রুতই তাকে বিয়ে দেয়া হয় এক আইএস যোদ্ধার সঙ্গে। যে খেলাফতের স্বপ্ন তাকে টেনেছিল তা পরিণত হয় বন্দিত্ব, ভয় আর নিয়ন্ত্রণের জীবনে। কিন্তু শামীমার গল্প শুধু উগ্রবাদে যোগ দেওয়ার নয়, এটি পতনের পরের দীর্ঘ অন্ধকারের গল্প। সিরিয়ার রাকায় পৌঁছানোর পরপরই শামীমার জীবন বদলে যায়। খুব অল্প সময়ের মধ্যেই তাকে বিয়ে দেয়া হয় এক ডাচ আইএস যোদ্ধা ইয়াগো রিয়েডিকের সঙ্গে। তার নতুন জীবন ছিল নিয়ন্ত্রণ, ভয় আর বিচ্ছিন্নতায় ভরা। বাইরে যুদ্ধ, ভেতরে কঠোর নিয়ম, পালানোর কোনো পথ ছিল না। অনেকের অভিযোগ সে সরাসরি আইএস এর কার্যক্রমেও যুক্ত ছিল, যদিও শামীমা সবসময় তা অস্বীকার করেছে। তার জীবনের সবচেয়ে করুণ অধ্যায় শুরু হয় মাতৃত্ব দিয়ে। 3টি সন্তান জন্ম নেয়, কিন্তু কেউই বাঁচেনি। অপুষ্টি, অসুখ আর যুদ্ধ বিধ্বস্ত পরিবেশ একে একে কেড়ে নেয় তাদের জীবন। 2019 সালে আইএস এর পতনের পর সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তাকে খুঁজে পায় সাংবাদিকরা, 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়। সেই শিশুটিও জন্মের কিছুদিন পর নিউমোনিয়ায় মারা যায়। এরপর শুরু হয় আইনি লড়াই। রাষ্ট্র বনাম একজন নারী যে একসময় ছিল শিশু। জাতীয় নিরাপত্তার যুক্তিতে যুক্তরাজ্য সরকার তার নাগরিকত্ব বাতিল করে। তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ এই সিদ্ধান্তকে জননিরাপত্তার জন্য জরুরি বলে ব্যাখ্যা দেন। কিন্তু শামীমার আইনজীবীরা পাল্টা যুক্তি দেন। সে যখন সিরিয়ায় যায় তখন সে ছিল একজন কিশোরী এবং সম্ভাব্যভাবে মানব পাচার বা প্রলোভনের শিকার। এই দিকটি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। আইনি লড়াই ক্রমেই জটিল হয়। 2024 সালের ডিসেম্বরে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট শামীমাকে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ দিতে অস্বীকৃতি জানায়। এর পরপরই মামলাটি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যায়। মার্চ 2025 যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। N3 ও ZA বনাম স্বরাষ্ট্রমন্ত্রী 2025 UKSC 6 মামলায় আদালত জানায়, আইনি দৃষ্টিকোণ থেকে শামীমা তার ব্রিটিশ নাগরিকত্ব কখনো হারাননি, ফলে তিনি আবারও যুক্তরাজ্যের নাগরিক হিসেবে স্বীকৃতি পান। এই রায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে, কারণ এটি শুধু একটি ব্যক্তির নয়, বরং রাষ্ট্রের ক্ষমতা বনাম ব্যক্তির অধিকার প্রশ্নে একটি বড় দৃষ্টান্ত হয়ে ওঠে। 2026 সালের জানুয়ারিতে ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার আদালত ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস এ নতুন মোড় নেয় এই মামলা। সেখানে দাখিল করার নথিতে জানানো হয়, শামীমা ইউরোপীয় সনদের 4 নম্বর অনুচ্ছেদ দাসত্ব ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ এর অধীনে তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। তার দাবি, তাকে একটি শোষণমূলক ও নিয়ন্ত্রিত পরিবেশে নিয়ে যাওয়া হয়েছিল, যা আধুনিক দাসত্বের সংজ্ঞার মধ্যে পড়তে পারে। শামীমার বয়স এখন 26। দিন কাটাচ্ছেন সিরিয়ার আল রোজ শরণার্থী শিবিরে। তার আইনজীবীরা বলছেন, সেখানে মানবতার জীবনযাপন চলছে। খাদ্য সংকট, রোগ ব্যাধি, নিরাপত্তাহীনতা প্রতিদিনের বাস্তবতা। শিবিরটি কেবল একটি আশ্রয়স্থল নয়, বরং এক অদৃশ্য কারাগার, যেখানে হাজার হাজার নারী ও শিশু আটকে আছে অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। শামীমা বেগমকে নিয়ে যুক্তরাজ্য এখনো দ্বিধায়। একদিকে আদালতের রায়, অন্যদিকে নিরাপত্তার শঙ্কা। সরকার আশঙ্কা করে আইএস থেকে ফিরে আসা কেউ আবার উগ্রবাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, আইনের শাসন মানতে হলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত। শামীমাকে নিয়ে বাংলাদেশের অবস্থানও স্পষ্ট। বাংলাদেশ আগেই জানিয়ে দিয়েছে, শামীমা তাদের নাগরিক নয়, তাকে দেশে প্রবেশ করতে দেয়া হবে না।
এই মুহূর্তে শামীমা বেগম এক অদ্ভুত অবস্থানে দাঁড়িয়ে। আইন তাকে নাগরিক বলছে, কিন্তু বাস্তবতা তাকে এখনো বন্দী করে রেখেছে যুদ্ধ বিধ্বস্ত এক শিবিরে। শামীমা কি জঙ্গিবাদ মানসিকতা ত্যাগ করতে পেরেছে? তার অনুতাপ কি সত্যি, নাকি এটি বেঁচে থাকার কৌশল? আগামীতে শামীমা বেগমের গল্প কোন দিকে মোড় নেবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।